5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের পরই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের দাবিতে সরব হয়ে ওঠে ঢাকার রাজপথ। দাবি আদায়ের এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে শাহবাগ মোড়। তবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, টিএসসি, কাকরাইল, সচিবালয় গেট প্রাঙ্গণ, জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পয়েন্টেও এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 2 থেকে 3টি আন্দোলন হয় এই নগরে। সেই হিসেবে গত 9 মাসে আন্দোলন হয়েছে 555টি। নগর জুড়ে প্রতিদিন এমন আন্দোলনে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীবাসী। নানা শ্রেণী-পেশার মানুষের আন্দোলনের সাথে মাঝে মধ্যেই ঢাকা কলেজ ও সিটি কলেজের সড়ক অবরোধের আন্দোলন যেন বেশি ভোগান্তিতে ফেলে সাধারণ মানুষদের। গত যে 9 মাস হয়েছে, এই 9 মাসের মধ্যে দেখালো আন্দোলনের যে প্রভাবটা পড়ে, আন্দোলন হলে রাস্তাঘাট আটকানোর কারণে কাস্টমার আসে কম, বিক্রি কম হয়, লোকজন আসতে পারে না গাড়ি করে নিয়ে, এই জন্য ফুলও বিক্রি হয় না। আমরা বসে থাকি কোনো রকম বেঁচে খেয়ে বেঁচে আছি। এই যে আন্দোলনের কারণে যে যানজট পড়ে আমাদের তো অনেক অসুবিধা হয়, রোডে ঘাটে চলাচল করতে গিয়ে আমার অনেক অসুবিধা হয়। পুরো জায়গায় জায়গায় যানজট আছে, প্রতিদিনই আমাদের এখানে আন্দোলন হয়। আন্দোলনের কারণে শাহবাগের লোকজন আসতে পারে না ফুল কিনতে, সব দিক দিয়ে বন্ধ থাকে, এই জন্য আমাদের ফুল বিক্রি কম। আন্দোলন না থাকলে মোটামুটি আমরা চলি, কোনো রকম বাঁচি থাকার মতো। কোনোদিন হয়, কোনোদিন লস হয়, আবার কোনোদিন 2000 টাকা লাভ হয়, এইরকম করে দিন যাপন করতেছি। একদিকে দাবি আদায়ের আন্দোলন, অন্যদিকে সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তি। এই আন্দোলনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। দিনভর সড়ক অবরোধের জাতাকলে পড়ে অ্যাম্বুলেন্সে থাকা মৃত্যু পথযাত্রী রোগীর স্বজনদের আহাজারি দেখেও থামছে না এসব আন্দোলন। আন্দোলনের কারণে সড়কের যানজটের এমন ভোগান্তিতে ট্রাফিক পুলিশ যেন নিরুপায়। যে কোনো আন্দোলন জনদুর্ভোগের অন্যতম প্রধান কারণ। তারপরেও ঢাকার প্রাণকেন্দ্র হচ্ছে শাহবাগ, এখানে কোনো ধরনের আন্দোলন আমাদের এবং সাধারণ জনগণ কারোই কাম্য নয়। রাজধানীতে নিত্য নতুন এসব আন্দোলন আর কর্মসূচির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। দাবি আদায়ের এই আন্দোলনে অনেকটাই জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। এর থেকে মুক্তির পথ খুঁজছেন তারা। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা।